আজ বগুড়াতে যাচ্ছি ডাক্তার দেখাতে। গলায় থাইরয়েডের প্রবলেমটা অনেক বেশি হয়েছে সেই জন্য। আর আজকে আমি কিভাবে খাবার প্যাক করে নিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা মাছবিবি থেকে বলছি। প্রথমে এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, যে এরকম নর্মাল রুটি আমরা তৈরি করে নিই। পানিটা গরম করে আটা দিয়ে একটুখানি লবণ দিয়েছি শুধু, দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর এটা হাত দিয়ে খুব ভালোভাবে এই পর্যায়ে মথে নিয়েছি। এরকম ছোট ছোট করে চাকু দিয়ে লেচি কেটে নিয়েছি। আর লেচি কেটে নিয়ে এখান থেকে আমার 6টা রুটি তৈরি করে নিয়েছি। 6টা রুটির লেচি তৈরি করে নিয়েছি। তো আমি প্রথমে এরকম ছোট করে বেলে নিচ্ছি। রুটি সবাই বেলতে পারেন, এতে দেখানোর কিছু নেই। আজকে যে টপিকস আমি কথা বলছি সেটাই বলি। আমার গলায় দীর্ঘদিন ধরে থাইরয়েড আছে। তো আমার ডান পাশের গলা এবং গাল এই সাইডটা ফুলে গেছে, প্রচুর ফুলে গেছে। তো সেই জন্য আজকে ডাক্তারকে দেখাতে যাব বগুড়ায় পপুলারে। ডাক্তারের সিরিয়াল দেওয়ার জন্য অনেক দিন দেরি করেছি। তো পপুলার ডায়াগনস্টিকে সেই জন্য দেখাতে পারিনি। ডাক্তার রংপুর থেকে আসে। তো আমি সেই জন্য ইবনে সিনাতে দেখাচ্ছি। ইবনে সিনার ডাক্তারটা নাকি শুনেছি খুব ভালো। তো ইবনে সিনাতে আমি সিরিয়াল দিয়েছি। আর এখানে আমি বাইরের খাবার খুব একটা খেতে পছন্দ করি না। সঙ্গে আমার ছেলে যাবে, ছোট মানুষ, কখন ক্ষুধা লেগে যাবে। তো সেই জন্য আমি খাবারটা প্যাক করে নেব বাড়ি থেকেই। এটা আমাদের রাতের খাবারও হয়ে যেতে পারে। আসলে সুযোগ সুবিধা অনুযায়ী খেয়ে নেব। কখনকার খাবার এটা বলতে পারছি না, কিন্তু আমি সব সময় কোথাও গেলে কিছু না কিছু খাবার আমার ভ্যানিটি ব্যাগের মধ্যে রেখে দিই একটা বক্সে করে। এতে করে হয় কি, যখন খুশি আমার ছেলেকে আমি খাওয়াতে পারি, বাইরে যাওয়ার কোনো ঝামেলা থাকে না এবং বাড়ির খাবারটাও খুব ফ্রেশ থাকে। তো দেখতেই পেলেন আমি রুটিগুলো খুব সুন্দর করে ফুলকো ফুলকো করে ভেজে নিয়েছি। আর এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। আর এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলোও দিয়ে দিচ্ছি। হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, সামান্য একটু গোটা জিরা দিয়েছি। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আরও সব মশলা, লবণ, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এটা মথে নিয়েছি। আর তার মধ্যে যে ডিম ভেঙে রেখেছিলাম, বক্সে করে ভাঙা ডিম নিয়েছিলাম আমি, সেগুলো বক্সে করে রেখেছিলাম, সেখান থেকে খানিকটা ডিম ঢেলে দিলাম। আর ফ্রাই প্যানে তেল দিয়ে ডিমটাও আমি ভেজে নিচ্ছি। আমি এরকম যখন তাড়া থাকে খুব ঝটপট করে এরকম করে আমি ভেজে নিই। আর ব্যাগের মধ্যে খাবার রাখলে হয় কি, সবচাইতে বেশি সুবিধা হয় যে আপনার যে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক জায়গায় খাবার কিনতেও পাওয়া যায় না, আশেপাশে খাবারের দোকানও থাকে না। তো সেক্ষেত্রে ব্যাগের খাবারটা খুব ভালো কাজ দেয়। তো এরকম আমি লাইফে অনেক জায়গায় গিয়ে দেখেছি, অনেক জায়গায় ঘুরতে গিয়ে বেড়াতে গিয়েও দেখেছি যে পেট ভরে কোনো খাবার খাওয়া যাচ্ছে না, স্ন্যাক্স জাতীয় হালকা পাতলা খাবার বাইরে থাকছে। তো আমি সেক্ষেত্রে রুটি, পরোটা, পোলাও কিংবা বিরিয়ানি কিংবা একটু সুন্দর করে ভুনা খিচুড়ি রান্না করে আমি বক্সে নিয়ে নেই। এতে করে সুবিধা হয়। আর রুটিগুলো সুন্দর করে এরকম ভাজ করে নিয়েছি। আর ছোট্ট একটা কৌটায় করে আমি গতকাল যে ওলের আচার তৈরি করেছিলাম, এত সুস্বাদু হয়েছে। আমার লাইফে যত আচার খেয়েছি তার মধ্যে এই ওলের আচারটা একদম বেস্ট। আমি সেই ওলের আচারটা একটা বক্সে করে নিয়েছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।